রোজা শুরুর আগেই রাজধানীর বাজারগুলোতে উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নিত্য পণ্য কিনতে বাজারমুখী হচ্ছেন ক্রেতারা। তবে সরবরাহ কমের অভিযোগ তুলে বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। কারণ বাজার ঘুরে এসে তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রমজান শুরুর আগে শেষ সময়ে প্রয়োজনীয় পণ্য কিনতে রাজধানীর বাজারগুলোতে ক্রেতাদের ভিড়। কাঁচা বাজার থেকে শুরু করে মাছ, মাংস, ফলমূল এবং ইফতার সামগ্রীর প্রয়োজনীয় উপকরণের দাম আকাশচুম্বী। বাজারে এসে দাম শুনে রীতিমতো হিমশিম ক্রেতারা। কিনতে পারতাছি না তো, এত দাম দিয়ে কিভাবে কিনো? আমরা আশা করতেছি আপনার কাছেও আপনি দেশটা সুন্দর চালান। আপনার সবচেয়ে বড় কাজ হবে আপনি বাজারটা মনিটরিং করেন প্রতিদিন। আপনি নেতা কর্মীদের মনিটরিং করেন, আপনি গরিব বাঁচান, আপনি বাঁচবেন। লেবু যেখানে ছিল 30 টাকা, সেই লেবু আজকে হয়ে গেছে প্রায় 120 টাকা, 100 টাকা করে হালি। এইভাবে কি আমাদের জন্য কিনা সম্ভব? বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। সব ফলের দাম মোটামুটি কমই, পেয়ারা বড় এগুলোর দাম কম, বাট তরমুজটা তো সিজন না, হালকা একটু দাম বেশি, আর বাকি সব আরো আগে তো কম। শসা আজকে দাম বেশি একটু, 120 টাকা, খিরে 100 টাকা। ক্রেতারা বলছেন বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের কার্যকর তদারকি না থাকলে রমজানে বাড়তে পারে আরও ভোগান্তি। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।